রুটি বা পরোটা বা লাচ্ছা পরোটা যার সঙ্গে খাও না কেন এই রেসিপি কিন্তু খুব ভালো লাগবে। তো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দেখো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি, যাতে পুড়ে না যায় সেদিকে দেখবে, তাহলে পুড়লে কিন্তু ওটার বাজে একটা স্মেল হয়ে যাবে। এবারে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম। এটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আমি এখন এর মধ্যে কোনো লবণ দেবো না। দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম চিকেনগুলো দিয়ে। তারপরে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আমি দেবো না এতে। দিয়ে সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে আমি ভাজা করে নেব, খুব ভালো করে ভাজতে থাকবো। দেখো আগেই বলেছি আমি কিন্তু লবণ এখানে দেবো না, পরে লাগলে আমি টেস্ট করে দেখবো আমি। তো তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এটা একটু তো সেদ্ধ করে নিয়েছি, তাহলে মশলার সঙ্গে একটু মেশানো যেতে একটু জল দিতে হয়। ঢাকা দিয়েছিলাম, এবার হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আমি মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা কিন্তু রাত্রিবেলা বা সকালেও তুমি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজ আসি, টাটা।